2023-24 মাধ্যমিক এবিটি টেস্ট পেপারের আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের অঙ্কের 4-এর দাগের যে অঙ্কগুলো থাকে 2 মার্কসের, সেই 4-এর দাগের অঙ্কগুলো সলভ করব 108 পেজে। অর্থাৎ এই অঙ্কগুলো আছে 109 নম্বর পেজে। 108 পেজ যেখান থেকে শুরু, 109 নম্বর পেজে এই অঙ্কগুলো আছে। 109 নম্বর পেজের প্রথম অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক এখানে 10টা অঙ্ক করতে হবে। এখানে দেওয়া আছে 12খানা অঙ্ক। আমি প্রত্যেকটা অঙ্ক খাতায় লিখে নিয়েছি, একটা একটা করে প্রত্যেকটা অঙ্কের সমাধান করছি। এক ব্যক্তি সরল সুদে কিছু টাকা ব্যাংকে রাখলেন, তাহলে এখানে সরল সুদ। বার্ষিক সুদের হার 1% কমে যাওয়ায় তার বার্ষিক প্রাপ্য সুদের পরিমাণ 240 টাকা কমে যায়। তিনি কত টাকা ব্যাংকে রেখেছিলেন? এখানে আমরা ধরলাম আসল, অর্থাৎ তিনি মনে করলাম পি টাকা রেখেছিলেন। সুদের হার আগে ছিল R%, পরে আবার হয়েছে কত? সুদের হার পরে হয়েছে আরও 1% কমে গেছে। ঠিক আছে। সময় কত? সময় টি সমান 1 বছর। 1 বছরই সুদ বের করতে বলেছে। তাহলে যখন সুদের হার কমেনি তখন মোট সুদ আই সমান কত ছিল? জানি PTR/100। আবার যখন সুদ কমে গেছে তখন মোট সুদ কত হলো? PTR, এখানে কিন্তু R-1/100। তাহলে আমরা দেখতে পারি যে PTR/100 মাইনাস PTR-1/100, এখানে তোমরা প্রশ্নানুসারে লিখবে সমান 240। ঠিক আছে। তাহলে এইবার আমরা এখান থেকে সমাধান করব, বা তোমার এখানে লসাগু হবে 100, উপরে থাকবে PTR মাইনাস, এটা গুণ করলে কি হবে? PTR মাইনাসে প্লাস PT সমান 240। और দেখো এইটা কেটে যাবে। PT এই 100টা 240 এর সঙ্গে গুণ হয়ে গেলে কত হবে? বা দেখো টির মান তো 1, তাহলে 2 4 3টে 0, বা এখানে তোমরা আসল P সমান পেয়ে যাবে 2 4 3টে 0। তাহলে তিনি কত টাকা ব্যাংকে রেখেছিলেন? তিনি 24,000 টাকা ব্যাংকে রেখেছিলেন। হলো। এবার দেখো পরেরটা কি বলছে, 2-এর দাগের। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল? তোমরা জানো যে মূলধনের অনুপাত যা হয় লাভের অনুপাতও তাই হয়। মনে করি লাভ, মানে 3 জনের লাভ আর কি, লাভ সমান 3x টাকা, 8x টাকা এবং 5x টাকা। ঠিক আছে। তাহলে এবারে কি বলেছে এখানে? তৃতীয় ব্যক্তির লাভ প্রথম ব্যক্তির থেকে 60 টাকা কম। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে প্রশ্নানুসারে তোমরা কি লিখবে? প্রশ্নানুসারে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভ কত? তৃতীয় ব্যক্তির লাভ হচ্ছে 5। তার মানে এখানে 5x মাইনাস 3x সমান 60 টাকা, और 2x সমান 60, বা x সমান হবে 30 টাকা। ঠিক আছে। তাহলে মোট লাভ কত হবে? মোট লাভ তাহলে প্রথমে ছিল 3x 3 × 30 প্লাস 8x 8 × 30 প্লাস 5x 5 × 30 টাকা সমান কি হবে? তাহলে এখানে 90 প্লাস 240 প্লাস 115 টাকা যোগ করো। তাহলে এখানে কত হবে? 390 আর 90 যোগ করলে 480 টাকা। ঠিক আছে। 3 নম্বর অঙ্কে দেখো কি বলছে, 1/x প্লাস 1/y ভ্যারিজাজ 1/x প্লাস y এর হলে প্রমাণ করো x² প্লাস y² সমান xy। তাহলে আমরা অঙ্কটা এখানে লিখি 1/x প্লাস 1/y ভ্যারিজাজ 1/x প্লাস y, বা এখানে যদি লসাগু xy হয়
তাহলে এখানে ওয়াই প্লাস এক্স সমান সমান এখানে কে ওয়াই এক্স প্লাস ওয়াই, এখানে লিখবে কে অশূন্য ধ্রুবক। ঠিক আছে, বা এবার কোনাকুনি গুণ করো, দেখো এটা এইরকম হবে, এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার লিখে দিলাম, আর এখানে কে এক্স ওয়াই লিখে দিলাম। এবার তুমি এটা হোল স্কোয়ারের সূত্র বসালে কী হবে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কে এক্স ওয়াই, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কে এক্স ওয়াই মাইনাস 2xy, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এক্স ওয়াই কমন নিয়ে নাও, কী থাকবে কে মাইনাস 2, বা তুমি এখানে লিখে দেবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাজ এক্স ওয়াই, এখানে লিখে দেবে কে মাইনাস 2 ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। নেক্সট পরেরটাই দেখো কি বলছে, পরেরটাই কি বলেছে, 4x স্কোয়ার প্লাস এম এক্স প্লাস 25, আমি এটা লিখে নিই এখানে, 4x স্কোয়ার প্লাস এম এক্স প্লাস 25 সমান সমান 0। সমীকরণটিতে এম এর মান কত হলে সমীকরণটির বীজদ্বয় বাস্তব সমান হবে, অর্থাৎ বীজদ্বয় বাস্তব সমান হতে গেলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0 এটা হতে হবে। তাহলে সেই অনুযায়ী আমি এখানে যদি লিখি বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0, তাহলে এখানে বির মান কত এম, তাহলে এখানে লিখে দিলাম এম স্কোয়ার মাইনাস 4 এর মান কত 4, সির মান কত 25 সমান সমান 0, বা এম স্কোয়ার সমান সমান দেখো 25 4 100 আর 400 হয়ে যাবে, বা এম সমান কী হবে √400, তুমি এখানে লিখে দেবে, বা এম সমান সমান হবে 20। এটাই আমাকে উত্তর চেয়েছিল। তারপর বলেছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে দুটি সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য যথা 8 সেমি ও 6 সেমি, জ্যা দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো যখন তারা কেন্দ্রের বিপরীত দিকে থাকবে। দুটি 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের সমান্তরাল জ্যা, তাহলে একটা বৃত্ত এঁকে নিই, এই বৃত্ত, এটা কেন্দ্র, এটার ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি, দুটোর দৈর্ঘ্য কী বলেছে একটা 8 সেমি, জ্যার দৈর্ঘ্য আমি একটা 8 সেমি, এখানে একটা 8 সেমি এঁকে দিলাম, আর এখানটা 6 সেমি যেহেতু বিপরীত দিকে বলেছে। তাহলে এবার এইখান থেকে আমি যদি এরকম টেনে দিই এই, আবার এখান থেকে তুমি এই টেনে দাও, তাহলে এটা কি হলো, এটা হয়ে যাবে 6, 6-এর মানে কত, এটা 3 আর 3, এটা হবে 4 আর 4, আর ব্যাসার্ধ বলেছে কত 5 সেমি, তাহলে এটাও 5 সেমি। তাহলে এখানে ও নাম দাও, এখানে পি নাম দাও, এখানে কি নাম দাও, তাহলে একটা ওপি সমান সমান কী হবে √5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান সমান 25 মাইনাস 16 সমান সমান 9 সমান সমান 3। আবার ও কিউ সমান সমান কী হবে √5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার সমান সমান কী হবে √25 মাইনাস 9 √16 সমান সমান হবে 4। তাহলে এইটা হলো 4 সেমি, এটা হলো 3 সেমি। ঠিক আছে, তাহলে দূরত্ব কত হলো, জ্যা দুটির মধ্যে দূরত্ব কত 3 + 4 সেমি সমান সমান 7 সেমি হলো। ঠিক আছে, পরেরটা 6, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে ই পর্যন্ত বাড়ানো হলো। একটা বৃত্তস্থ চতুর্ভুজ, একটা বৃত্ত আঁকি, একটা বৃত্ত আঁকলাম, বৃত্ত এঁকে এর ভেতরে একটা চতুর্ভুজ আঁকলাম, এই নাম দিয়ে দিলাম ABCD। ABCD বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে ই পর্যন্ত বাড়ানো হলো, এখানে ই নাম দিয়ে দিলাম, বর্ধিত করা হলো। CB এইটা হচ্ছে গিয়ে 80 ডিগ্রি, BDC মানে যোগ করতে হবে, এইটা বলেছে 35 ডিগ্রি। আর হলে ACBর মান কত,
এ সি বির মান কত, এই। তাহলে তোমরা জানো যে চতুর্ভুজে, বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণটি অন্তস্থ কোণের সঙ্গে সমান হয়, অর্থাৎ কোণ সিবিই সমান সমান কোণ এ ডি সি সমান সমান কত হবে, 80 ডিগ্রি। আচ্ছা, এবারে তার মধ্যে এ ডিবি অর্থাৎ এই কোণটা সমান কী হবে, এই কোণটা সমান, এই কোণটা যদি 35 হয় আর দুটোই যদি 80 হয় তাহলে কত হবে, 80 মাইনাস 35 বিয়োগ করলে কত হবে, 45। তাহলে এইটা 45, এটা যদি বলা হয়, এবার দেখো এ বি বৃত্তচাপের ওপর এ ডি বি কোণ এবং এ সি বি কোণ, আমরা জানি একই বৃত্তচাপের ওপর সমস্ত কোণের মান সমান হয়। অতএব আমরা এখানে লিখব কোণ এ ডি বি সমান সমান কোণ এ সি বি, অর্থাৎ এ ডিবির মান আমরা 45 জানি, তার এটাও হবে 45। অতএব তোমরা কি লিখবে, এ সি বি, কোণ এ সি বি সমান সমান 45 ডিগ্রি। আগে এটা লিখে এটা লিখলেই বেটার হতো, ঠিক আছে। একই রকমভাবে এ সি বি সমান সমান 45 ডিগ্রি। ওকে, নেক্সট, সমকেন্দ্রীয় দুটি বৃত্তের ব্যাসার্ধ যথা 8 সেমি ও 10 সেমি। বহিস্থ বৃত্তটির যে অন্তর্বৃত্তটিকে স্পর্শ করে তার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। একটা আগে ছোট বৃত্ত এঁকে নিলাম, এই একটা বৃত্ত, তার বাইরে আর একটা বৃত্ত, ঠিক আছে। এই তাহলে সমকেন্দ্র, এটা দুটোর একই কেন্দ্র, বৃত্তের দুটি যথাক্রমে 4 সেমি, 8 সেমি ও 10 সেমি বহির্বৃত্ত দুটো তাহলে তুমি কি বলেছি যে আরেকবার, সমকেন্দ্র দুটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি ও 10 সেমি। আচ্ছা, একটা 8 সেমি, একটা মানে এই ব্যাসার্ধ 8 সেমি, আবার এই বড় ব্যাসার্ধ হচ্ছে 10 সেমি, ঠিক আছে। তাহলে এবার বলেছি একটা কি করেছে না, এই বৃত্তকে স্পর্শ করেছে, এই। তাহলে এটা কি নাম দেওয়া হচ্ছে, এটা নাম দিলাম ধরো এ বি, ও কেন্দ্রের নাম দিলাম, ঠিক আছে। তাহলে ওই তবে তার দৈর্ঘ্য নির্ণয় করো, দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে আমরা এটা কি জানি, এই ব্যাসার্ধটা হচ্ছে 10 সেমি, এই ব্যাসার্ধটা হচ্ছে 8 সেমি। তাহলে আমরা লিখতে পারি √, ধরো এখানে আমি যদি ডি নাম দিয়ে দিই বা পি নাম দিয়ে দিই, তাহলে এপি সমান সমান কী হবে, √10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। ভালো করে বোঝো, একটা ছোট বৃত্তের ব্যাসার্ধ 8, বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10, ঠিক আছে। এবং এই স্পর্শকটা, এই যে জ্যাটা আঁকা হয়েছে সেই ছোট বৃত্তকে স্পর্শ করেছে, এই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। প্রথমে আমরা এইখান থেকে এতটা বের করছি, তাহলে কি হবে, 100 মাইনাস 64 মানে √36 মানে 6। তাহলে এপি সমান সমান হলো 6 সেমি। তাহলে এ বি সমান সমান কী হবে, 6 × 2 সমান সমান 12 সেমি, ঠিক আছে। যেহেতু এইটা অর্ধেক, এখান থেকে এটা অর্ধেক, এখান থেকে এটাও তাই হবে, তাই 2 দিয়ে গুণ করলাম। দুটি কোণের সমষ্টি 135, তাদের অন্তর এত। তাহলে একটা কোণ এ আর একটা কোণ ধরো বি, যোগ করলে 135, ঠিক আছে। আবার কোণ এ মাইনাস কোণ বি, এইটা সমান সমান বলেছে π/12। তোমরা পাই এর মান জানো, 180/12, কাটাকাটি করলে 15। তাহলে এবার দাগ দিয়ে দাও, প্লাস বি মাইনাস বি কেটে গেল, 2 কোণ এ সমান সমান কত হবে, দুটো যোগ করলে 150। শুধু কোণ এ সমান সমান 150/2 কাটলে 75, এটা ষষ্ঠিক মান। তাহলে কোণ এ সমান সমান 75, এটা ষষ্ঠিক মান বের করতে বলেছিল, এই যে ষষ্ঠিক মান। আর তার মানে এবারে তুমি আর এক কোণ বি সমান বের করে নাও, কোণ বি সমান সমান হবে 135 মাইনাস 75 সমান সমান কত হবে, 60। তাহলে এটাও বৃত্তীয় মান, ষষ্ঠিক মান হলো, ষষ্ঠিক মান। এবার বৃত্তীয় মান কী হবে, বৃত্তীয় মান আমরা জানি 180 π/180 ইন্টু, প্রথমে তুমি যদি 75 দাও, কাটলে কী হবে, 75 দিয়ে এটা কাটলে তুমি ধরো কাটছো এখানে 15 দিয়ে, 5 15 75, 15 লিখলে 5 দিয়ে এটা কাটলে 36 হবে। আবার 3 5 15, 3 9 36, তাহলে
5 পাই রেডিয়ান বাই 9, আর এটা যেটা 50 আছে সেটা কি হবে, 60 আছে, সেটা হবে পাই রেডিয়ান ইন্টু 60 বাই 180 কাটলে 3, এটা হবে পাই রেডিয়ান বাই 3। তাহলে এই দুটো উত্তর বেরোলো। ঠিক আছে, পরেরটা দিয়েছে এক্স সাইন থিটা সমান সমান পি, ওয়াই সমান সমান কট কিউ কট থিটা হলে এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কিউ স্কোয়ারের মান কত। তাহলে আমি প্রথমে এটা লিখছি, সাইন থিটা সমান সমান পি বা সাইন থিটা সমান সমান পি বাই এক্স, বা আমরা যদি এটাকে উল্টে করি সাইনের অপোজিট কী হয়, কোসেক, কোসেক থিটা সমান সমান এক্স বাই পি, বা আমরা এটা লিখব কোসেক স্কোয়ার থিটা সমান সমান এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার। একই রকমভাবে ওয়াই সমান সমান কিউ কট থিটা, বা আমরা লিখতে পারি কট থিটা সমান সমান ওয়াই বাই কিউ, বা কট স্কোয়ার থিটা সমান সমান ওয়াই স্কোয়ার বাই কিউ স্কোয়ার। ঠিক আছে, এবার আমার কি মান বের করতে বলেছে, অতএব আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার পি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কিউ স্কোয়ার সমান সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, বা তোমরা এখানে লিখবে এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কিউ স্কোয়ার সমান সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট থিটা সমান 1 হয়। ঠিক আছে, নেক্সট পরের অঙ্ক। পরের অঙ্কে কী বলেছে, একটি নিরেট গোলকের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান, কোথায় গেল, একটি নিরেট গোলকের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমানের অনুপাত 2:1 হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য। আচ্ছা, তোমার প্রথমত গোলকের আয়তনের সূত্র আমরা কি জানি, 4 পাই আর কিউ ইচ টু সমগ্রতল 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, সমান সমান কত বলেছে, 2:1। তুমি দুদিকেই ধরো একটা পাই বাদ চলে গেল, 4 4 বাদ চলে গেল, তাহলে কি থাকবে, r/3:1 থাকবে, r/3:1 থাকবে, আর এদিকেই থাকবে সমান সমান 2/1, বা r/3 এখানে 1 চলে আসলো, তার মানে 2/1, বা r সমান সমান 6। তাহলে ব্যাসার্ধ, ব্যাস সমান সমান, এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান সমান 6 সেমি, ব্যাস সমান সমান 6 গুণ 2 সমান সমান 12 সেমি হলো। তারপরে বলেছে 1.4 ডেসিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনককে গলিয়ে 7 সেমি ভূমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার নিরেট চোঙ তৈরি করা হলো। চোঙটির উচ্চতা কত। প্রথমত হচ্ছে ঘনক, ঘনকের বাহু সমান সমান 1.4 ডেসিমি সমান সমান 14 সেমি। তাহলে আয়তন, আয়তন কত হবে, বাহুর কিউব সমান সমান কী হবে, 14 কিউব ঘন সেমি। ঠিক আছে, আবার বলেছে যে লম্ববৃত্তাকার নিরেট চোঙ, চোঙের আয়তন, আয়তন কি হয়, পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এবার বলেছে যে চোঙ দুটি তৈরি করে, কি বলেছে, এত ডেসিমিটার বাহু বিশিষ্ট নিরেট ধাতব ঘনককে গলিয়ে 7 সেমি বাহু বিশিষ্ট একটি লম্ব, তাদের দুটোর আয়তন সমান, অতএব আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার এইচ সমান সমান 14 কিউব, বা আমরা যেখানে আর এর মান কত জানি, 7, পাই ইন্টু 7 স্কোয়ার এইচ সমান সমান 14 কিউব। এইচ সমান সমান একবার লিখে দিলাম 14 ইন্টু 14 বাই এখানে 22-এর 7, 22-এর 7-এর মধ্যে নিচে চলে আসবে 22, উপরে চলে যাবে 7, আর এই দুটো 7 এখানে চলে আসবে, 7 স্কোয়ার মানে 7 গুণ 7, একটা 7 কেটে দিলাম, 7 দুগুণে 14, 2 দিয়ে কাটলে 11 হয়। তাহলে বা এইচ সমান সমান 196/11,
অর এইচ সমান সমান কী হবে 196 মিশ্র করলে কী হবে 1 তারপরে 7 9/11 সেমি। ঠিক আছে, এটা হয়ে গেল। একটি পরিসংখ্যান বিভাজন গড়ের মান 8.1, সিগমা এফআই এক্সআই সমান সমান 132 প্লাস 5K এবং সিগমা এফআই এর মান 20। আমরা জানি কি গড় সমান সমান কি জানি, সিগমা এফআই এক্সআই বাই সিগমা এফআই, এইটা সমান সমান বলেছে 8.1, বা এটার মান দেওয়া আছে 132 প্লাস 5K বাই এখানে দেওয়া আছে 20 সমান সমান 8.1, বা তোমরা এখানে লিখতে পারো, কি লিখবে 132 প্লাস 5K সমান সমান 2 দিয়ে গুণ করলে 2 1 2, 2 8 16, একটা শূন্য, এইখানটা দশমিক বসে গেল, দশমিকের পর এটা মান, বা 5K সমান সমান 162 মাইনাস 132 কী হবে, মাইনাস করলে কি হবে, বা K সমান সমান এখানে হবে 30/5 কাটলে 6, और K সমান সমান হবে 6। তাহলে আমরা এখানে K এর মান পেয়ে গেলাম 6, এটাই আমাকে বের করতে বলেছিল। সমস্ত অঙ্কগুলো আমরা এখানে করলাম, 4-এর সবগুলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অঙ্কগুলো বুঝে থাকো, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক।